আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাল থেকে ইনবক্সে আমার একটা প্রশ্ন আসতেছিল অনেক শিক্ষার্থীর, যারা এবার অ্যাডমিশন দিবা তাদের, যে সিজিপিএ 3.98 পেয়ে স্নাতকে প্রথম হল সংসদের জিএস ও শিবির নেতা আশিক, এই একটা হেডলাইন শুনেছো, এ সম্পর্কে একটা খবর শুনেছো। এর সম্পর্কেও যে আশিকের যে 8টা সেমিস্টার থেকে 8টা সেমিস্টারে তার কি রেজাল্ট ছিল এবং সে কোথায় থেকে পড়াশোনা করেছে, তার গ্রামের বাড়ি কোথায়, এই সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানার জন্য তোমরা অনেকেই আমাকে নক করেছো। তার সম্পর্কে আজকে মূলত বিস্তারিত একটা ইনফরমেশন দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা করা। চলো শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী হচ্ছে আশিক। আশিকের 20-21 শিক্ষাবর্ষের অনার্স পরীক্ষায় তার 3.98 সিজিপিএ পেয়ে তিনি যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন। ইসলামী ছাত্র শিবির ডাবি শাখার সভাপতি সদস্য বিজয় 71 হল সংসদের সাধারণ সম্পাদক জিএস আশিক বিল্লাহ। আশিক বিল্লাহ স্নাতকে 8টি সেমিস্টারে 5টিতেই সিজিপিএ 4 এবং 2টিতে 3.94 এবং একটিতে 3.98 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। একাডেমিক সাফল্যের পাশাপাশি ছাত্র রাজনীতিতে সক্রিয় এই শিক্ষার্থী সর্বশেষ ডাকসু নির্বাচনে বিজয় 71 হল সংসদে জিএস হিসেবে নির্বাচিত হন। আশিক বিল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় জন্ম। তিনি বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। আশিক বিল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার জন্ম। তিনি বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও কালিম মাদ্রাসায় পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফ্যাসিস্ট শাসনামলে কলাভবনের সামনে বটতলার কোরআন তেলাওয়াতের আয়োজন করাকে কেন্দ্র করে তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের রোষানলেও পড়তে হয়েছিল তাকে। ফলাফল সম্পর্কে সুক্রিয়া করে আশিক বিল্লাহ বলেন যে, আলহামদুলিল্লাহ, এই সাফল্য মহান আল্লাহর রহমত। আমি আমার পরিবারের ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। একজন শিক্ষার্থীর প্রধান দায়িত্ব লেখাপড়া করা। দেশ ও জাতির কল্যাণে ভবিষ্যৎ নেতৃত্বের জায়গায় নিজেকে প্রস্তুত করতে রাজনীতি গুরুত্বপূর্ণ হলেও তা কখনোই পড়াশোনায় ব্যাঘাত হওয়া উচিত নয় বা ব্যাঘাত ঘটায় এসব করা উচিত নয়।